ধলাইতে তুঙ্গে জনসংযোগ। ২৬ বিধানসভা নির্বাচনকে সামনে রেখে মাঠে অমিয় কান্তি দাস। আসন্ন ২০২৬ সালের বিধানসভা নির্বাচনকে সামনে রেখে ধলাই বিধানসভা কেন্দ্রে জনসংযোগ কর্মসূচি জোরদার করেছেন বিজেপির প্রার্থী প্রত্যাশী অমিয় কান্তি দাস। শুক্রবার ধলাইয়ের পানি ভরা বাজারে ব্যাপক সমর্থক বৃন্দকে নিয়ে উপস্থিত হয় ব্যবসায়ী ও সাধারণ মানুষের সঙ্গে মত বিনিময় করেন তিনি। পানি ভরা বাজারে পৌঁছে ব্যবসায়ীদের সঙ্গে সৌহার্দ্যপূর্ণ আলোচনা করেন অমিয় কান্তি দাস। এলাকার দীর্ঘদিনের সমস্যা, বর্তমান পরিস্থিতি এবং সরকারি পরিষেবা নিয়ে সাধারণ মানুষের মতামত শুনে তিনি তাদের আশ্বস্ত করেন যে জনস্বার্থকে সর্বোচ্চ গুরুত্ব দিয়েই তিনি রাজনীতি করতে চান। এই জনসংযোগ কর্মসূচির সময় তিনি কেন্দ্র ও রাজ্য সরকারের বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্প সম্পর্কে বিস্তারিতভাবে জনগণের সামনে তুলে ধরেন। প্রধানমন্ত্রী আবাস যোজনা, জলবিদ্যুৎ সংযোগ প্রকল্প, স্বাস্থ্য ও অবকাঠামো উন্নয়ন সহ একাধিক কল্যাণমূলক স্কিম কিভাবে ধলাইয়ের মানুষকে উপকৃত করছে তা ব্যাখ্যা করেন তিনি। আপনারা আসুন, ওই যাব দেখা যাক ঠাকুরের ইচ্ছে। না, আশা প্রত্যেকেরই আশা থাকা দরকার, আমি মনে করি। ঠিক আছে, ঠিক আছে পাপাও। ও 26 ইলেকশন মুখ লাগে নতুন ভূমিপুত্র লাগে, হ্যাঁ নতুন ভূমিপুত্র লাগে, জানিও লোক লাগে, হ্যাঁ লাগে, আমরা দলাইর মানুষ লাগে, দলাইর মানুষ লাগে, অমিয় কান্তি দাস লাগে, অমিয় কান্তি দাস। অভিনন্দন সঙ্গে একসঙ্গে নেই আপনার কিতা মামা নেই, অভিনন্দন বাইক না নেই, কিন্তু আমরাও বাইক না। শঙ্কর দাঁড়িয়ে রোদে রোদে দাঁড়িয়ে রাখা এখানে বিষয় সবসময় থাকবো। চলোই আপনি আগে, আপনি আকবার পরে তো সব কিছু একটু খুলে দিন, একটা ফটো উঠে যাই আপনার সঙ্গে। ফটো দেখুন, আমরা তো সবই যারা আছি এখানে দাঁড়িয়ে আছি, কারণ পানিবেড়া বাজারে আছি আজকে। পানিবেড়া বাজারে এখানে আমার ডান দিকে দাদা আছে, যেখানে যারা আছে সবই পানিবেড়া বা পার্শ্ববর্তী এলাকারই। তো আমরা জানি যে ধলাইতে বিজেপির যে উত্থান হয়েছিল যখন থেকে, তখন থেকে পানিবেড়াতে আমরা হেডকোয়ার্টার দেখছি। পানিবেড়াতে আসছিল, এখানে মূল অফিস যেটা পানিবেড়াতে আসছিল। আর পানিবেড়ার পাশে যে কৃষ্ণচরণ এমই স্কুল দেখা যেতেছে, এখন তো হাই সেকেন্ডারি স্কুল, এখানে আমরা মূল মিটিংগুলো হইতো। তো পানিবেড়া এলাকাতে একটা মোটামুটি যদি কয়া যায় যে পানিবেড়া এককালে দলের ক্যাপিটাল ধরা যেত। হ্যাঁ, যদিও এটা কোনো ইয়ে নাই, কিন্তু মনে এরকম আছে। তো ওইখানেও পানিবেড়া অঞ্চলে কাজ হয়েছে। আমি আজকে বাইরেছি যে আমার যারা এমনিতে যাতায়াত থাকে এদিকে, কিন্তু সবার সঙ্গে ব্যক্তিগতভাবে যোগাযোগ সম্ভব হয় না। তো আজকে ভাবলাম একটু ব্যক্তিগতভাবে সবার সঙ্গে একটু দেখা সাক্ষাৎ করি। কারণ হইতেছে, তো আমরা জানি 2026 এপ্রিলের দিকে নির্বাচন আসন্ন। তো নির্বাচন যেহেতু সামনে আছে, আমরা জানি আমরা দল অনেক ভালো কাজ করতেছে, সেইটা পরিকাঠামোর দিক দিয়ে হোক, স্বাস্থ্যের দিক দিয়ে হোক, শিক্ষার ক্ষেত্রের দিক দিয়ে হোক, বা রাষ্ট্রের যে সমস্ত রাষ্ট্রীয় সুরক্ষার ব্যাপারে যদি হয়, সমস্ত কিছুর ব্যাপারে কেন্দ্র সরকার কই বা রাজ্য সরকার কই, আমরা সবই খুব সুন্দরভাবে পরিচালনা করা হইতেছে। এবং সেই হিসাব মিলাইলে আমরা দেখা যাইতেছে আগামী দিনে বিজেপি সরকারের অনেক প্রয়োজন আছে আবারও। বিশেষ করে আমরা দেখতে পাইতেছি যে বিজেপি সরকার আসার পর থেকে যদি আমরা দেখি অনেক শান্তি শৃঙ্খলা আছে। আগে আমরা শুনতাম অনেক এই সাম্প্রদায়িক সংঘর্ষ শুনছি, আমরা দেখছিও। কিন্তু বিজেপি সরকার আসার পর থেকে এই যে মানুষের মনে একটা ভীতি আছে, সেটা ভীতি তো দূরে থাকুক, পুরোনাগুলো কোনোদিন ঘটছে না এরকম ঘটনা। তো আমরা সেই কারণে, এবং আমরা গত 6 তারিখে দেখছি, গত 6 তারিখে মাননীয় মুখ্যমন্ত্রী যখন এখানে আইসেন বড়জালাঙ্গার মাঠে ধলাই বিধানসভা ভিত্তিক একটা কার্যক্রম হয়েছে, যে মহিলাদের সবলীকরণের উদ্দেশ্যে এখানে চেক বন্টন করা হয়েছে 10,000 টাকা। সেই 10,000 টাকার চেক বন্টনের সাথে সাথে আমরা দেখছি 10,000 টাকার চেক বন্টন হয়েছে। 10,000 টাকার চেক বন্টনের সাথে সাথে আজকেই দেখুন বিভিন্ন জায়গাতে বিভিন্ন আমরা এই সিএসসি যেগুলো আছে বা ব্যাংক আছে, সেখানে ব্যাংকে লম্বা লাইন আছে, কে লাগে মায়েরা এখানে গিয়ে দিতেছেন, জমা দিতেছেন। তো মূল কাজ হচ্ছে বিজেপির যে একটা কথাই যে সবকা সাথ, সবকা বিশ্বাস, সবকা বিকাশ, সবকা প্রয়াস, এই যে কথাগুলো, এগুলা কোনো স্লোগান না, এগুলো বাস্তবে পরিণত করা হইতেছে। আমরা যখনই দেখি মাননীয় প্রধানমন্ত্রী যখন কথা কইন, তখনই একটা কথা কইন যে 140 কোটি ভারতবর্ষে আমার পরিবার কই ক্ষান্ত থাকছেন এরকম না, কথা কইছেন যেরকম করছেন। কী করছেন, সকালে শৌচালয় থেকে আরম্ভ করিয়া বাড়িতে একদম কী করতে লাগবো, ঘর আছে কিনা সেগুলোর ব্যাপারে 5 কেজি করে চাউল, এখনও 80 কোটি মানুষের 5 কেজি করে চাউল পাইতেছে। আমরা কয়েকদিন আগে দেখছি আমরা আসাম সরকার ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা নেতৃত্বাধীন সরকারে ইয়ের মধ্যে রেশন মূল্যে কী দেওয়া হইতেছে, চাউল তো ফ্রি দেওয়া হইতেছে, ডাইল আইসে, চিনি আইসে, আর কী আইসে আপনারা তো জানেন সবগুলা।
এই যেগুলো হইতেছে কারণ কি হইতেছে যে জনসাধারণের কথা যদি চিন্তা করে কোনো সরকারের, সেটা হইতেছে বিজেপি সরকার, ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা নেতৃত্বাধীন সরকার। তো এই সরকার আমার প্রয়োজনীয়তা আসছে। আমরা অরুণোদয়ের কথা কই, প্রধানমন্ত্রী আবাস যোজনার কথা কই, কেন্দ্র সরকার রাজ্য সরকার অনেক ভালো কাজ করতেছে, আগামীতে আসার দরকার আছে। আমরা জনসাধারণের সামনে আমরা এই সমস্ত কথাগুলো তুলে ধরতেছি যে বিজেপি সরকারের যে সমস্ত সুফল, বিজেপি সরকারের যে সমস্ত জনহিতকর প্রকল্প, এবং শুধু তা নয়, আমরা এই রাস্তার সামনে যে রাস্তা দাঁড়িয়ে আছে, এইখানে আমরা যে রাস্তা দিয়ে এখানে আইসি আমরা পৌঁছে, দেখা গেছে ভারতমালার প্রকল্প, বড় বড় রাস্তা, আমরা অনেক এইরকম রাস্তা আমরা দেখছি যে বাইরে গেলে রাস্তা দেখা যায়, কিন্তু আমরা এতদিন ছিল আমরা যে রাস্তা দেখতেছি এখন এগুলো বাইরের রাস্তার মতো বড় বড় রাস্তা হইতেছে। এগুলো সম্ভব শুধুমাত্র কেন্দ্র এবং রাজ্যে বিজেপি সরকার ছিল বলেই, আছে বলে এগুলো সম্ভব হইতেছে। এই কারণে বিজেপি সরকার আবার পুনরায় এখানে আসামে আসা দরকার। আমরা ওই কথাগুলোই জনসাধারণের সাথে তুলে ধরতেছি যে বিজেপি সরকার আসা দরকার। আর ব্যক্তিগতভাবে যদি আমার জিজ্ঞেস করেন যে বিজেপি সরকার তো আপনি হয়তো করতেছেন, আমি করতেছি, আমি একদম বিজেপির কার্যকর্তা, আমি 1989 থেকে বিজেপি করে আইতেছি। বিজেপি সরকার আসুক এটা আমি বারবার চাইব। এবং আমি যেহেতু দলাই সন্তান, এবং দলাইতে আগামী দিনে যে আমার বিগত দিনে আমার ইচ্ছা ছিল, এবং আমার ইচ্ছা না, শুধু আমার সঙ্গে যারা আছেন তাদের ইচ্ছা, সমস্ত দলাইবাসীর ইচ্ছা আছে যে অমিয়কান্তি দাস এখান থেকে আবার, মানে আমার না, অমিয়কান্তি দাস আগামীতে এখান থেকে বিদায় পেলে এলাকার মানুষের সুবিধা হইব, মানুষের চিন্তা ভাবনা করতেছেন এটা। আর সবাই একটাই কথাই কইতেছে যে দলাইয়ের চিন্তা দলাইবাসীরই করতে লাগবো, দলাইয়ের চিন্তা বাইরের কেউ করতে নয়, দলাই উন্নতির চিন্তা দলাইবাসীর করতে লাগবো। এর লাগে দলাইবাসীর সবাই ইচ্ছা আছে যে দলাইবাসীর কেউ একজন এখান থেকে নেতৃত্ব দিক, সেটা ইচ্ছা আছে। তো আমি এই কথাগুলোই জনসাধারণের সাথে তুলে ধরতেছি। আমি না, আমার সঙ্গে যারা আছেন সবাই এই কথাই, একই কথা আছে। বাইকান দাদারা যারা দাঁড়িয়ে আছেন পানি বলার, সবাই একই কথা আছে। তো সবাইকে আমি 2026-এর আগাম শুভেচ্ছা জানাইতেছি। 2026 সবাই আরও ভালো কাটুক। সবাই নমস্কার, ধন্যবাদ, ভারত মাতাকে জয়। ঠিক আছে, হ্যাঁ, তো আই গিয়া, ঠিক আছে। শুভেচ্ছা রইল 2026-এ, ভালো কাটুক। কি নাম ভাইজান? ভূষণ পাল। ঠিক আছে, আই গিয়া। ভালো আছো? 2026 ভালো কাটুক, শুভেচ্ছা রইল। আই ভাইজান।